আসসালামু আলাইকুম। ফয়সাল টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড স্টুডিও বা প্লাগ ইন মোটামুটি সব কিছু অনেক আপডেট হয়ে যাওয়ার ফলে আমি লক্ষ্য করলাম যে সেন্টার ঠিকঠাকভাবে কাজ করতেছে না। তো এটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতেই নাকি আরও অনেকের এই সমস্যা, আমি শিওর না। তো যখন একটা অ্যাপ বিল্ড করতে গেলাম, তো দেখতে পাচ্ছেন could not find auto image slider। তো এইখানে আরও বেশ কিছু লাইব্রেরি যদি আমি ইউজ করতাম, যে লাইব্রেরিগুলোতে সাধারণত যে সেন্টার কাজ করে ইউজ করতে হয়, যেহেতু সেই লাইব্রেরিগুলো অনেক আগের, যার ফলে কিন্তু এই অ্যারোগুলো আসতেছে, অ্যাপ্লিকেশন বিল্ড হচ্ছে না। তো এই লাইব্রেরিগুলো আছে ঠিক আছে, কিন্তু অনেক আগের হওয়ার ফলে কিন্তু প্রপারলিভাবে কাজ করতেছে না। তো এইগুলো সমাধানের জন্য আমি একটা গিটহাবে লাইব্রেরি পাবলিশ করছি, সেটা হলো github/ictfoysal/multi library নামে। তো এটা এন্টার দিলেই চলে আসবে। তো এই মাল্টি লাইব্রেরি ফেসিলিটি হলো যে একটা লাইব্রেরির ভিতর অনেকগুলো দরকারি লাইব্রেরি পেয়ে যাবেন। যেমন এইখানে স্লাইডারের ওইটা আছে একদম আপডেটেড, যেটাতে যে সেন্টারের দরকার পড়বে না। ওটু লিঙ্ক, ওটু টেক্সট লিঙ্ক একটা দরকারি লাইব্রেরি। তারপর প্যাটার্ন লক ইউজ করতে চাইলে সেটার জন্য একটা দরকারি লাইব্রেরি। আর ওটু স্লাইডারে এইটা। আর উপরেরটা ছিল যে ইমেজ ক্রপড করার জন্য যে লাইব্রেরিটা ইউজ হয় সেইটা। ইমেজ পিক আপ করার সময় যদি ক্রপ করা লাগে সেইটা আর কি। তো ডকুমেন্টেশন কোনো কিছুই না, সিম্পল। এই লাইব্রেরিটা আমরা প্রজেক্টে অ্যাড করব। প্রজেক্টে অ্যাড করার পরে এই যে ইমেজ অটো স্লাইডারের যে লাইব্রেরিটা সেটা কমেন্ট করে দিলাম, সিঙ্ক করছি। সিঙ্ক করার পরে যেখানে যেখানে ইনপুট করা ছিল অটো ইমেজ স্লাইডার, সেটা ফাইন্ড করে নিচ্ছি। যেখানে ইনপুট করা ছিল, যেহেতু বর্তমানে অন্য প্যাকেজ নেমের আন্ডারে, তাই উপরের লাইনটা মুছে আমাদের নতুন ক্লাস ইনপুট করে নিতে হবে। সমস্ত জায়গা থেকে আর কি ইনপুটগুলি চেঞ্জ করে নিতে। অ্যাডাপ্টার থেকে শুরু করে সব জায়গায়। তো এখন কিন্তু ওই যে সেন্টার যদি আমি রিমুভ করে দেই,
এইখান থেকে যেহেতু এটা অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট আরও ইম্পোর্ট করতে হবে স্লাইডার। আরও কয়েক জায়গায় ক্লাসটা আছে, তাই আমরা সেটিং ডট গ্রেডেল থেকে যে সেন্টার রিমুভ করে দিতে পারি। তো বললামই তো, যে সেন্টার রিমুভের ফলে অনেকগুলা আগের লাইব্রেরি কাজ করবে না, যেগুলো আপনারা লাইব্রেরি সরাসরি ডাউনলোড করে কিছুটা মডিফাই করে সরাসরি অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করে দিবেন, অথবা গিটহাবে আপলোড করে লাইব্রেরি আকারে সেটা ইউজ করবেন। তো কিভাবে গিটহাবে লাইব্রেরি আকারে প্রজেক্ট আপলোড করতে হয় সেটার উপর অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আইসিটি ভয়েসাল থেকে দেখে নিতে পারেন। তো এইখানে এক্সএমএল এর সমস্যা করতেছে, কারণ হলো যে আগের এক্সএমএল এর লাইব্রেরি অনুযায়ী তো আর এই এক্সএমএল এরটা হবে না, তাই এইখান থেকে প্যাকেজ নেমটা কালেক্ট করে নিতে হবে। এইভাবে দিলে আর কোনো এরর থাকবে না। তো এবার আশা করি যে সাকসেসফুলি ভাবে যে সেন্টার ছাড়া এই প্রজেক্টটা বিল্ড করতে পারবো। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে বিল্ড হয়েছে এইখানে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।